আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশন কার্যালয়ের মধ্যে আক্রমণের পর এবং ভারতের সহকারী হাই কমিশনারকে তার বাড়িতে গিয়ে আক্রমণের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে যায়। এর পরবর্তী সময়ে আমরা ভারতের মধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশের যে হাই কমিশন আছে সেখানের মধ্যে ঘেরাও করা হয়েছে এবং আক্রমণ করার জন্য গিয়েছে অনেক উগ্র হিন্দুবাদীরা। বাংলাদেশে যেরকম উগ্র মুসলমান আছে, ভারতের মধ্যে কিছু উগ্র হিন্দুবাদীরা আছে। তার কিছুদিন পরেই ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ অবস্থা তৈরি হয়ে যায়। এই অবস্থা বিরাজমান এখনো আছে, কিন্তু তারেক জিয়া বাংলাদেশে আসার পরে ব্যাপারগুলো আস্তে আস্তে শিথিল হতে শুরু করে দিয়েছে। কিন্তু শিথিল হতে শুরু করে দিলে কি হবে? এখনো কিন্তু ভারতের কিছু হিন্দুরা বাংলাদেশ হাইকমিশন বারবার ঘেরাও করছে এবং বাংলাদেশের যে হাই কমিশনার আছে ওইখানে দায়িত্বপ্রাপ্ত তার জীবনেরও হুমকি আছে। সেই কারণে অনেকেই এখন বলছে বাংলাদেশের হাই কমিশনকে ভারত থেকে বের করে দেওয়া হয়েছে। আবার অনেকেই বলছে যে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে তিনি বাংলাদেশের হাই কমিশনারকে বাংলাদেশে তলব করে নিয়ে এসেছে। এখন কেন হঠাৎ করে বাংলাদেশ হাই কমিশনার ভারত থেকে বাংলাদেশে চলে আসলো? পালিয়ে এসেছে নাকি বাধ্য এসেছে? তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ভারত বাংলাদেশ হাই কমিশনার যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ভারতের মধ্যে, ওনাকে কিছু বিষয়ে প্রশ্ন করা হয়েছে, সেগুলোর আনসার দেওয়ার জন্য বলা হয়েছিল। প্রথমত, ভারতের উপর যে মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এগুলো কেন তৈরি করা হচ্ছে, এগুলো বাংলাদেশ সরকার আদৌ কি দমন করছে? প্রথমত, কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে ভারতের উপর একটা ব্লেম দেয়া হয়েছিল এবং মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। কি ন্যারেটিভ? যে এই যে হাদি হত্যা হয়েছে, এই হাদি হত্যার পিছনে ভারত সম্পূর্ণরূপে দায়ী। হত্যাটা সংগঠিত করেছে, সকল কিছু ভারতের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে। ভারতের উপর একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছে এই ডক্টর ইউনূস সরকার এবং মিডিয়াগুলো। এই সকল বিষয় জানতে চেয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের মধ্যে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এই নির্যাতন কেন হচ্ছে? সরকার যারা অপরাধী তাদেরকে কি আদৌ গ্রেপ্তার করছে নাকি এরকম নির্যাতন চলতে থাকবে? এই বিষয় নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে সরকার? আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যে সকল অরাজকতা হচ্ছে, যে সকল অশান্তি হচ্ছে, সকল কিছুর পিছনে নাকি ভারত আছে, ভারত উস্কিয়ে দিচ্ছে। এই সকল মিথ্যা ন্যারেটিভ কেন তৈরি করা হচ্ছে এগুলো প্রশ্ন করা হয়েছে। এখন মূলত এই প্রশ্নের উত্তরে কিন্তু বাংলাদেশ হাই কমিশন দিতে পারে নাই। আর ওনার জীবনের রিস্ক। তৃতীয় ব্যাপার হচ্ছে যে ভারতের উগ্র হিন্দুত্ববাদী লোক যারা আছে তারা কিন্তু ওনার যান নিয়ে ফেলবে, এরকমও হুমকি দিচ্ছে। এখন সে সকল বিষয় হয়তো চিন্তা করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বাংলাদেশে নিয়ে এসেছে এই আমাদের ভারতে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত বলেন বা হাই কমিশনার তাকে। কিন্তু এগুলো তো হওয়ার কথা ছিল না। আমার কথা হচ্ছে বাংলাদেশের উগ্র মুসলমানরা ভারতের হাই কমিশনারকে কেন আক্রমণ করতে যাবে? হাই কমিশন কার্যালয়ে কেন আক্রমণ করতে যাবে? ভারতের উগ্রবাদী হিন্দুরাও কেন বাংলাদেশের হাই কমিশন আক্রমণ করতে যাবে? ভারতের সাথে আমাদের কি এমন খারাপ সম্পর্ক হয়ে গিয়েছে, ভারতের সাথে কি এমন যুদ্ধ অবস্থা হয়ে গিয়েছে যে এ সকল কিছু আমাদের করতে হবে? এগুলা মূলত পাকিস্তান টেকনিক্যালি ভাবে করাচ্ছে। আর বাংলাদেশে কিছু উগ্র জঙ্গি আছে, পাকিস্তানের কথা মতো নাচতেছে, পাকিস্তানের কথা মতো গাইতেছে। পাকিস্তান যা শিখাই দেয় তারাও তাই বলে, সেই ন্যারেটিভ গুলো বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এগুলো মূলত বাংলাদেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না, বরং বাংলাদেশের মানুষের জন্য ক্ষতি হবে। আমাদের বাংলাদেশটা ধ্বংসের পথে চলে যাবে। পাকিস্তান তো ঋণের বোঝা বইতে বইতে এখন তাদের বন্দর দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে, সেটা দিয়ে দিচ্ছে। পাকিস্তানের আছে কি? পাকিস্তানের বালুচিস্তান সবচেয়ে বড় একটি প্রদেশ। পাকিস্তানের 100 ভাগের 44% হচ্ছে বালুচিস্তান। বাংলাদেশের ডাবল হচ্ছে বালুচিস্তান। সে বালুচিস্তান পাকিস্তান থেকে ভাগ হয়ে যেতে চাচ্ছে অনেক বছর আগে থেকে, স্বাধীনতা অর্জন করতে চাচ্ছে অনেক বছর আগে থেকে। হয়তোবা স্বাধীনতা অর্জন করে ফেলবে, আলাদা একটি দেশ হয়ে যাবে। তো পাকিস্তান তখন তো কিছুই থাকবে না। পাকিস্তান এমনিতে এখন তলাবিহীন ঝুরি, অস্ত্র ছাড়া, কিছু ভাঙ্গারি মাল ছাড়া তাদের কিছু নাই। সে সকল অস্ত্র চালাবে কি করে? টাকা লাগবে তো, তেল কিনতে হবে তো, সেটা তাদের কাছে নাই। তারা নিজেরা ধুকে ধুকে মরতেছে। এখন চাচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের দেখানো পথে এখন বালুচিস্তান হাঁটতে যাচ্ছে। বাংলাদেশি মেন দোষী, বাংলাদেশটাকে আমাদের থেকেও খারাপ অবস্থা করে ফেলবো, যুদ্ধ বিধ্বস্ত বানায় ফেলবো, ফিলিস্তিনের মতো বানায় ফেলবো, একেবারে সিরিয়ার মতো বানায় ফেলবো। সেই কারণে এই উগ্র জঙ্গিদেরকে এবং
ডানপন্থী যেগুলো রাজনৈতিক দল আছে উগ্র, তাদেরকে উস্কিয়ে দিচ্ছে। তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা ভারত ন্যারেটিভ যেগুলো আছে সেগুলো জনগণের মাঝে তুলে ধরো, এমন এমন কিছু কার্যকলাপ করবা, সকল কিছু ভারতের উপর চাপিয়ে দিবা। ভারত তাদের স্বার্থের জন্য আমাদের বাংলাদেশে অনেক কিছু করছে, সেটা আমরা মেনে নিলাম। একটা বড় দেশ যখন প্রতিবেশী থাকে, সে বড় ভাইয়ের আচরণ করবে এবং ছোট ভাইয়ের সাথে একটু রাগান্বিত হবে, দমিয়ে রাখার চেষ্টা করবে, তাকে সম্মান দিতে হবে। সেটা ওরা এটা চাই যে আমি বড় ভাই হিসেবে আমি একটু সম্মান পাই, আমার স্বার্থ আছে, সেই কারণে তোমাদেরকে আমি হেল্প আগেও করেছি 71 সালে, সামনেও করবো, কিন্তু স্বার্থ ছাড়া করবো না। পৃথিবীতে সকল জায়গায় এরকম গিভ এন্ড টেক, দিবেন নিবেন। ভারত আমাদেরকে স্বার্থ ছাড়া কেন সাহায্য করবে ভাই? হেল্প করবে। আমেরিকা কি স্বার্থ ছাড়া কি ডক্টর ইউনূসকে সাহায্য করেছিল, হেল্প করেছিল? আমেরিকার স্বার্থ আছে বিদায় তো মেটিকুলাস ডিজাইনে সাহায্য করেছিল এই সকল টোকাই সমন্বয়কদেরকে এবং এই ডক্টর ইউনূসকে, তাই নয় কি? পাকিস্তানও তো এখন স্বার্থ আছে বিদায় এই রেজিমটাকে সাপোর্ট দিচ্ছে, জামাতকে সাপোর্ট দিচ্ছে। আবার এই রেজিমের স্বার্থ আছে বিদায় এই রেজিম পাকিস্তানের সাথে আঘাত করছে, তুরস্কের সাথে আঘাত করছে, আমেরিকার সাথে আঘাত করছে, তাই নয় কি? পৃথিবীটা চলে স্বার্থের উপর। আর প্রতিবেশী দেশ একটু ঠেলাঠেলি করলে, একটু রাগান্বিত হয়ে বোকা টোকা দিলে তখন আপনাদের খারাপ লাগে উঠে। কেন ভাই? এটাও তো আমাদের ফ্যামিলির মতো, ভারতও তো আমাদের ফ্যামিলির মতো। আমাদের সাথে তো এখন ভারতের ধর্মযুদ্ধ চলছে না, ধর্মযুদ্ধ চলছে। আপনারাও তো ভারত যেগুলো করো ওদের দেশে হিন্দুরা মুসলিমদের সাথে, আপনারা তো সেম কাজটা মুসলিম ও হিন্দুদের সাথে করছেন। তো আমাদের আর ভারতের মধ্যে তো কোনো পার্থক্য নাই। কথা বুঝেন না? আপনারা ধর্মের দোহাই দিয়ে হিন্দুদেরকে মারছেন, ভারতের মধ্যে হিন্দুরা ধর্মের দোহাই দিয়ে মুসলমানদেরকে মারছে। তো লাভ কি রে ভাই? যে লাও সে কদু। তো বড় বড় লেকচার দিয়ে বড় বড় গালবাজি করে লাভ নাই। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের হাই কমিশনারকে ভারত থেকে বের হয়ে যেতে হয়েছে, বাংলাদেশে চলে আসতে হয়েছে। জানা নিরাপত্তা নাই, হয়তো ভয়ে পালিয়ে এসেছে, নাও ভারত চাপ দিয়ে বাহির করে দিয়েছে, ওনার সিকিউরিটি দিতে পারবে না, হয়তো হিন্দুত্ববাদীরা বাংলাদেশ হাই কমিশনারকে মেরেও ফেলতে পারে, কার্যালয় ভেঙে ফেলতে পারে। এই পরিস্থিতি, এটা তো হওয়ার কথা ছিল না। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব। ভারত নাকি আমাদের বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না। আরে ভাই, আপনি একটা চুনোপুটি দলে ভারতের 7 সিস্টার্স খেয়ে দিবেন বলেন, ভারতে জঙ্গি হামলা চালাবেন বলেন, ভারতের নরেন্দ্র মোদীকে নিয়ে কটাক্ষ করেন, ভারত আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে? আবার যখন কিছু প্রয়োজন হয় ভাইলটেল দিয়ে ভারত থেকে চাল আমদানি করেন, ডাল আমদানি করেন, গরু আমদানি করেন, ছাগল আমদানি করেন, আপনাদের তো আমদানি শেষ নাই। আবার ভারতকে গালাগালি করার পর যখন আপনাদের আরেকটু ভারতকে প্রয়োজন হয়, তখন আবার ইলিশ মাছ পাঠান, আম পাঠান, এই পাঠান। তখন আপনাদের ভারত বিরোধিতা কোথায় যায়? মূলত ভারত বিরোধিতা হচ্ছে একটা রাজনৈতিক ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ডটা ব্যবহার করেই জনগণকে গুমরা করা হয়, জনগণকে বোঝানো হয় যে ভারত আমাদের শেষ করে দিচ্ছে, তোমরাও ভারতকে ঘৃণা করো, তোমরাও ভারতের বিরুদ্ধে কথা বলো, মানে ভোট ব্যাংক তাদের বাড়ানোর জন্য। আরে ভাই, ভারতের বিরুদ্ধে দিকে কথা বলবো, ভারতকে গালাগালি করবো, অন্যদিকে তো আমি পাকিস্তানের দালালি করছি, পাকিস্তানের পক্ষে কথা বলছি, লাভ কি? পাকিস্তান আমাদের 2 টাকার উপকার করতে পারবে? ভারত তো তাদের স্বার্থ থাকলে 2 টাকার উপকার হয়। ভারত থেকে আমরা যে সকল দ্রব্য আমদানি করি ওগুলো তো অন্য দেশ থেকে আমদানি করলে 10 গুণ টাকা লাগতো, ভারত থেকে কম টাকা দিয়ে আমদানি করে আমরা দেশের মানুষকে কম টাকা দিয়ে খাওয়াতে পারতেছি। সমস্যা কোথায়? উপকার আসতেছে তো ভারত, মন্দের ভালো তো, তাই নয় কি? এগুলা আমাদের বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত বুঝবে না, বাংলাদেশের কখন উন্নয়ন হবে না, বরং বাংলাদেশ আস্তে আস্তে এই জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের মতো হয়ে যাবে। পাকিস্তান চাচ্ছেই তো এটা, আমরা জঙ্গি রাষ্ট্র, আমরা খাইতে পারি না, আমাদের অর্থনীতি দুর্বল, আমরা ঋণের বোঝা নিয়ে ঘুরছি, তোমরা বুঝি মধ্যমায়ের দেশ হবা, হতে দিব না। সেটাই এখন পাকিস্তান করছে। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। এখনো যদি না বুঝেন, কিছু করার নেই। তবুও আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।